বেশিরভাগ এখন বর্তমানে যেগুলা রয়েছে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর বের হচ্ছে। তো তার মধ্যে এখন গতদিন মানে গত 1-2 দিন আগে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলাম, সে বলছে নাকি যে মাসে নাকি 20 লাখ টাকাও ইনকাম করা যায়। আসলে একজন ব্যবসায়ী সে যদি সেরকম ভাবে ব্যবসা করে তো হয়তোবা তাদের মাসে সেরকম লাভও দেখা যায় না। সেখানে মাসে 20 লাখ টাকা ইনকাম আসলে কতটা যুক্তিযুক্ত কথাবার্তা এটা আমার জানা নেই। আজকে সকালটা অনেক বেশি সুন্দর। একটা কুইক টিক্স বলি, যারা এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে যাবেন, জানি না কতটুকু কথা শোনা যাচ্ছে, তবে এরকম ভাঙাচোরা রাস্তায় সবসময় ট্রাই করবেন যে গিয়ার কমিয়ে নিয়ে টানার। কেন গিয়ার যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনার ব্যালেন্সিং এও একটু সমস্যা হয়, তার সাথে করে আবার এই গিয়ার যদি বেশি থাকে তাহলে দেখবেন যে এই যে যে ভাঙাচোরা এগুলা বেশি ফিল হয় আর কি। আর গিয়ার কম দিয়ে যদি টানেন আসলে এগুলো অনেকটা কম ফিল হয়। অ্যান্ড এইসবে আস্তে ধীরে চললে আরো বেশি বেশি লাগে মনে হয়। এই জন্য গিয়ার কমিয়ে চলবেন, হয়তো বা এটা একটু ফিল কম হতে পারে। এটা হচ্ছে সামনে ডাক বাংলা বাজার রয়েছে, ওই ডাক বাংলা বাজার থেকে একটুটা ভিতরে গেছিলাম আর কি। এখন সকাল প্রায় 10টা মতো বাজে। তো এখন বর্তমানে যেসব বেশিরভাগ মানুষ বলতে গেলে টিনেজার রয়েছে, তারা বেশিরভাগই যেসব ব্লগ দেখে, ব্লগ তো না আসলে দেখে বেশিরভাগ স্পিডিং। অনেকে আবার প্রত্যেকটা বাইকের পাওয়ার টর্ক অ্যান্ড অন্যান্য জিনিস নিয়ে অতটা মাথা ঘামায় না। বেশিরভাগ মাথা ঘামায় হচ্ছে টপ স্পিড কত। তাদের কাছে যদি দেখা যায় গাড়ির টান বেশি সেই গাড়ি ভালো, আর গাড়ির টান কম হলে সেই গাড়ি হয়তো বা ভালো না, এরকম ভাবে আর কি বিবেচনা করে। তো গাড়ির টান টুন কিরকম ভাবে কি বিবেচনা করা হয়, তারা এই পাওয়ার টান টর্কের বিষয়টা অতটা বেশি মাথায় ঘামায় না আসলে। তো আমি হয়তো বা সেরকম ভাবে স্পিডিং করি না, এই জন্য হয়তো বা সেরকম কেউ ব্লগ টক দেখে না হয়তো বা। বাট হয়তো বা এখন আর অতটা জ্ঞান নেওয়ার মতো মানুষ নেই, বিশেষ করে যারা টিনেজার আছে এরা নতুন যখন বাইক চালানো শিখে। আমারও প্রথমে আর কি এরকম আগ্রহ ছিল যে প্রথমে বাইক চালানো শিখে টানাটানি শুরু করে দিচ্ছে। আসলে টানাটানি কখন করতে হয় কিভাবে করতে হয় আসলে এই ব্যাপারে বেশিরভাগ মানুষের ধারণা নেই। তবে টানাটানি ক্ষেত্রে এরা একদম টপ নচ যেন। তারা যেখানে একটু জায়গা পায় সেখানে টানাটানি করতে চায়। নতুন যারা বাইক মানে চালানো শেখে এদের ভিতরে অনেক প্রচুর পরিমাণে আবেগ প্রবণ থাকে, এরা কোন জায়গায় টানাটানি করতে হবে কোন জায়গায় করা উচিত না এরকম কোনো কিছু ভাবে না, তারা শুধুমাত্র টানাটানি করার দরকার তারা টানাটানি করে। অ্যান্ড তারা এটুকুনো খেয়াল করে না যে কখন কিভাবে কত গিয়ারে কি পরিমাণে টানা উচিত অ্যান্ড আরপিএমটা কি করে মেটার করে সেগুলোও দেখে না তারা। ও, আর জায়গাটা অনেকটা স্পিডিং করতে যাচ্ছে না আর কি, আটকে যাচ্ছে। তো জায়গাটার আগে এটা লাগিয়ে নিতে হবে। এবং এরকম ওভারটেকের ক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে সামনে থেকে যারা আসছে তারা আপনাকে কতটুকু জায়গা দিতে পারবে। তার পাশে যদি সেরকম গাড়ি ঘোড়া থাকে সে অবশ্যই আপনাকে জায়গা নাও দিতে পারে। আপনি এমনও আছেন যে নিজে ভালো মতো যাচ্ছেন, কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে সামনে থেকে যে গাড়িটা আছে সে কতটুকু জায়গা পাচ্ছে অ্যান্ড সে বেরোতে পারবে কি, এই ক্যালকুলেশনটা করা উচিত। বিশেষ করে যে এরকম ভাবে যখন সে গাড়ি হুটহাট করে যে কোনো রাস্তার পাড়ি দিয়ে এরকম অলিগলি থাকে এইসব, বেশিরভাগ রাত্রেবেলা হয় আর কি এইসব অ্যাক্সিডেন্ট। যে রাত্রেবেলা হুট করে এইসব জায়গাতে ঢুকে পড়ে বিশেষ করে গ্রামের মানুষজন, তারা আর কি খেয়াল করে না যে সামনে কত স্পিডে কতজন গাড়ি আসছে আর কি। তো আপনার অবশ্যই উচিত হবে যে বাজারের ভিতরে বিশেষ করে এইসব এলাকাতে অবশ্যই স্লো ড্রাইভ করা। তাছাড়া হাইওয়ে আছে, হাইওয়েতে আপনি টানাটানির জন্য আলো এক্সপ্রেসওয়ে রয়েছে মাওয়া। দেন 300 ফিটে তো দেখেনি আপনারা প্রতিদিন প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তো তো যাই হোক, এটা হচ্ছে ঝিনাইদহ রোড অনেক বেশি সুন্দর আছে। এই রোডে এটা দেখা যায় কত দূর কি কি করা যায়। তো একটা ট্রিক্স বলি, যারা নতুন মানে স্পিডিং করতে চাই ভালো স্পিড পেতে চাই তাদের অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখা উচিত। যে একটা বাইকের দেখতে হবে যে ম্যাক্স টর্ক কখন ওঠে। তো ম্যাক্স টর্কের বিষয়ে অনেকে ধারণা নেই অথবা ম্যাক্স পাওয়ারের বিষয়ে ধারণা নেই। আমি একটা বিষয়ে ধারণা দিই। অনেকে মনে করেন যে
আমার এই বাইকটাতে আমার হচ্ছে ম্যাক্স পাওয়ার হচ্ছে 8,500 আরপিএম এন্ড ম্যাক্স টর্ক হচ্ছে 6,500 আরপিএম। তো আমি মূলত এখন 6,500 আরপিএম এ রয়েছি। তো এখান থেকে যদি আমি মানে গিয়ার বাড়িয়ে নিই, যে টপটা পাবো এন্ড অন্যান্য গিয়ারে সেই একই টপ পাবো আর কি, 5 গিয়ারের সেম টপটাই পাবো আমি। হয়তো বা ওভার স্পিডিং হয়ে গেছে একটু। রাস্তাটা এত সুন্দর আর এত মসৃণ, এখানে টানতে আসলে ভালো লাগে। এরকম রাস্তা আসলে সব জায়গায় নেই সেরকম। তো অনেকে ভাবতে পারে যে ভিডিও করছে বলে অনেক বেশি স্পিডিং করছে, আসলে এরা স্পিডিং করে ভিডিও করে। আসলে এটা বেশিরভাগ মানুষের এরকমই হয়ে গিয়েছে যে যত বেশি স্পিডিং করবে তত মানুষ বেশি ভিডিও দেখবে। তো যারা আস্তে আস্তে ভিডিও বানায়, এদের আসলে, যারা আস্তে আস্তে বাইক চালায় আসলে মূলত এদের ভিডিও আর কি খুব কম মানুষই দেখে। And যারা দেখে যে আছে কতটুকু টানতে পারে কি না, and বিশেষ করে যারা মাওয়াতে রান করে আর কি, এদের ভিডিও আসলে সবচেয়ে বেশি দেখে আর কি, আমি দেখছি। এটা তো আমিও দেখি আসলে মূলত, যে কোনো বাইকের টপ কিভাবে এরা পরিবর্তন করে। তো আসলে আম, যারা স্টক থাকে, স্টক থেকে হয়তোবা যারা এক্সজস্টটা চেঞ্জ করে তাদের হয়তোবা একটু টপে এদিক ওদিক হতে পারে। অ্যান্ড দেন তারপরে যে ড্রাইভার থাকে তার ওজনের উপরে ডিপেন্ড করে। তারপরে বাইকের ওজন, বাইকের চাকা, এইসবের উপরে আসলে টপটা হয়তোবা একটু এদিক ওদিক হইতে পারে। 5-10 কিলো, এর বেশি আহামরি হয় না। যারা দেখায় যে হচ্ছে R15 দিয়ে 180 তুলছে, এগুলো আসলে একেবারে ভুয়া। ইসিউ ইনপুট করে, অ্যান্ড ওইসব ইসিউতে এরকম থাকে যে আপনার 1 গিয়ারে 100 পর্যন্ত দেখাবে। এমনও আছে অনেক ইসিউ। তো এগুলো আসলে রেসিং ইস্যু বলে বিক্রি হয়, এগুলো আসলে ব্যবসা করা ছাড়া আর অন্য কিছুর ধান্দা না, যা বাস্তব কথা আর কি। তো এগুলো জাস্ট হচ্ছে ব্যবসা করার জন্য আর একটু দেখানোর জন্য আর কি এগুলা লাগায় আর কি। তো আর এটা পাল্লায় পড়ে আসলে যারা ইয়াং এজ রয়েছে তারা অনেক বেশি মানে আবেগ আপ্লুত হয়ে যায়। এই জন্য দেখা যায় যে R15 খুব বেশি মানুষ কেনে। অ্যান্ড অনেক ছেলেপেলে যারা স্পিনিং করে তারা দেখা গেলো GSXR কেনে। হ্যাঁ, GSXR হয়তো বা বাংলাদেশের টপ ছিল, তবে এখন যে SR300 আসছে সেটা আসলে বাংলাদেশে এখন বর্তমানে টপে চলছে আর কি। তো ওটাতে প্রায় টপ দেখা যায় যে 175 পর্যন্ত দেখছি আর কি। তো অনেকে এখন দেখতে পারে যে 155-60 এরকম দেখাচ্ছে, বাট ওটাতে 175 পর্যন্ত দেখছি, হয়তো বা সে সেরকম ভাবে টানাটানি করিনি। আমার মনে হয় যে এখন R15 GSXR পরিহার করে SR300টা নেওয়া উচিত, যারা হচ্ছে আর কি স্পোর্টস লাভার আর কি মূলত। তো R15 GSXR এটা মূলত বেশিরভাগ হ্যান্ড টু হ্যান্ড সবার হাতে দেখা যায় মোটামুটি। আপনিও ইচ্ছা করলে R15 GSXR যাত্রার কাছে চালাতে পারবেন, দেখবেন যে আপনাদের গ্যাং অথবা ফ্রেন্ডের ভিতরে একজনের একজনের আছেই। বাট এই SR300, SR250 অ্যান্ড MK250, আমাদের উচিত নতুন নতুন যেসব বাইক আসছে এদেরকে এনকারেজ করে নতুন নতুন বাইক গুলা দেখা, যে কি সেরা তারা কিরকম পারফরমেন্স দিচ্ছে। অনেকে এই যে R15 তারপরে GSXR এগুলা শুধুমাত্র জাপানি বলে চলে, আসলে এগুলা কোনো কিছু জাপানি না, বেশিরভাগ ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়, এছাড়া আর কোনো ওয়ে নেই। তারা ডিরেক্টলি জাপান থেকে আসে না। আসলে এগুলা ইন্ডিয়ান বাইকে, আসলে আর অন্যান্য যেগুলো আছে সেগুলা বাইককে ইন্ডিয়ান বাইক বলে আসলে তুচ্ছতাচ্ছিল্য করা এরকম আর কি। তো সবই মোটামুটি ইন্ডিয়ান বাইক, বাট এরা ওইরকম ভাবে এডিশন হিসাবে চেঞ্জ করে দেয় আর কি। তবে কিছু কিছু ক্ষেত্রে সিভিল কন্ডিশনে আসে যেগুলা, যে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এগুলো আসলে অন্যরকম ফিলিংস আছে আসলে। ওই বাইকগুলা হয়তো বা কিছু কিছু জিনিস বেশি থাকতে পারে, অথবা ওটার ভিতরে অন্যরকম একটা পাওয়ার ফিলিংস এরকম কিছু থাকতেই পারে আসলে।